পানি দেখেন পর্যাপ্ত পানি আছে, কিন্তু পানির কালারটা দেখেন লাল এবং লবণাক্ত। প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে কৃষিকাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বপ্ন বুনেছিলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর গঞ্জুরি গ্রামের কৃষক ওয়াহিদ ইসলাম। তার সেই স্বপ্ন আজ গুড়েবালি। চলতি মৌসুমে ২১ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন কৃষক ওয়াহিদ ইসলাম। নিজের পুকুরের পানি দিয়ে যতদিন সেচ দিতে পেরেছিলেন ততদিন সবই ঠিক ছিল। কদিন আগে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় পাশের খাল থেকে জমিতে সেচ দিলে পড়েন বিপাকে। কারখানার বর্জ্য আর লবণাক্ততার কারণে ওয়াহিদের ২১ বিঘা জমির বোরো ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর এর সাথে সাথে নষ্ট হয়ে গেছে কৃষি আবাদের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে নিজের অবদান রাখার মতো স্বপ্ন। কৃষকের দুঃখে কে বোঝে না, নাহলে এইসব কালে এরকম লবণের পানি এই কাস্টিকের পানি আসে করতে আসে। শত শত কানি জমিন মানে নষ্ট হওয়ার পর কৃষক শ্বাস ছেড়ে দিয়েছে, হাজার হাজার জমিন খালি। এখন আমি নিজ উদ্যোগে নিজের পানি থেকে আমি নিজের শ্বাসগুলো করতেছি, কারণ আমার দুঃখের বিষয় লাস্ট পর্যায়ে গিয়ে আমি বিফল। যাই কালের পানি একটা বৃষ্টির আশা করছি, কালের পানি দিচ্ছি দিয়ে বাবা জমি মরতেছে। অবশ্য এই বিষয়ে বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, এক্স্যাক্টলি আসলে কোন কোন ফ্যাক্টরি থেকে এই ময়লাগুলো আসতো সেটা কৃষককে নিজেও সুযোগ দিয়ে বলতে পারছে না। আমরা বিষয়টা আরো ভালো করে যাচাই করে দিই কারা কারা এই খালে ময়লা পানিগুলো ময়লা বিষাক্ত আবর্জনাগুলো ফেলতেছে। এতে করে কিন্তু পানিটা টোটালি সেচে অনুপযোগী হয়ে পড়ছে। কৃষককে পরামর্শ দিয়েছি সম্ভব হলে যদি মিঠা পানি কোথাও পাওয়া যায় সেটা যদি সেচ দেওয়া যায় এখনো, তাহলে কিন্তু আশা করি তার সমস্যাটা ধীরে ধীরে কেটে উঠবে। খালের বর্জ্য আর লবণাক্ততার কারণে কুঞ্জুরি গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক বোরো আবাদ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। আগামীতে খালের পানির এমন অবস্থা থাকলে ওয়াহিদের মতো বাকি কৃষকরাও নিজেদের কৃষি আবাদ থেকে গুটিয়ে নেবেন। গত বছর মায়ের হয়, এই বছর মায়ের ডরার নলুই লবণের পানি আর গার্মেন্টসর লঙর কাশি পানি এটা শেষ করি দের। এই বছরও সার ২-৩ বিলিয়ন নয় ইন্ডিয়ার বাইরে করি নিয়া একেবারে শেষ হাইবের টাইমে। গতবার অনেক দামে নিয়েছিল এই সরকারের প্রশাসনের প্রতি, কিন্তু ওরা কিছু প্রতিরোধ করতে পারেনি। এখনো ওই পানি আসতেছে, লবণের পানি আর কাস্টিকের পানি। এই জন্য তো অনেক কৃষক কত বছর গেছে। গত বছর তো প্রায় আমার ১০-১১ খানে জমি কাস্টিক আর লবণের পানি নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।